नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 7ই মার্চ শুক্রবার, আর আগামীকালই এই 4টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 4টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 4 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী 4টি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তবে শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ, যারা চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। দেখুন, প্রাপ্তিযোগ বা আকস্মিক অর্থপ্রাপ্তি জিনিসটা শুনতে যত মজার লাগে, সবার ক্ষেত্রে কিন্তু ঘটে না। হ্যাঁ, এর জন্য আপনার নিজের বার্থচার্টে রাহু গ্রহের স্থিতি শুভ থাকার প্রয়োজন রয়েছে। দেখার প্রয়োজন রয়েছে রাহু গ্রহ ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে। বাল্যভাবে রয়েছে, বৃদ্ধভাবে রয়েছে, না যৌবনভাবে রয়েছে। হ্যাঁ, আপনারা তো জানেন যে যদি বাল্যভাবে থাকে তার কার্যকারিতা অনেকটাই কম থাকে, আর যদি বৃদ্ধভাবে থাকে সেক্ষেত্রেও কিন্তু কার্যকারিতাটা কম থাকে। শুধুমাত্র যৌবনভাবেই কার্যকারিতাটা বেশি থাকে। এবার ধরুন, আপনার জন্মছকে রাহু গ্রহ বাল্যভাবে রয়েছে, তাহলে রাহু রক্ষা কবচের মাধ্যমে রাহুর পাওয়ারকে কিন্তু বুস্ট আপ করে দেওয়া যায়। ইয়েস, এর জন্য রাহু রক্ষা কবচ আপনাদেরকে ধারণ করতে হবে। অনেকের ক্ষেত্রে আবার রাহু রক্ষা কবচের প্রয়োজন হয় না। কাদের ক্ষেত্রে? যাদের দেখি যৌবনভাবে রয়েছে। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে খোলাসা করলাম, যাদের দেখি যৌবনভাবে রয়েছে তাদেরকে আমি কিছু উপাচার বা কিছু ক্রিয়া, গোপন ক্রিয়া বলে দিই। সেই গোপন ক্রিয়া করার মাধ্যমে কিন্তু প্রাপ্তি ঘটে। কিন্তু যাদের দেখি যে বৃদ্ধভাবে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটানো সম্ভব নয়। ইয়েস, কারণ গত পরশুদিনই একজন কাস্টমার আমাকে যখন দেখানোর পরে উনি আমাকে বললেন যে আমাকে যে করে হোক প্রাপ্তি ঘটানোর ব্যবস্থা করে দিন। আমি ওনাকে বললাম যে আপনার ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটানো সম্ভব নয়। তখন উনি আমাকে বলছেন যে কেন? আলাম যে আপনার রাহু গ্রহের স্থিতি কিন্তু বৃদ্ধভাবে রয়েছে, আর সেটাকে কিন্তু পাওয়ার আপ করে কোনো লাভ আসবে না। তো উনি আমাকে বললেন তাহলে আমার দেখিয়ে লাভ কি হলো? দেখিয়ে লাভ এটাই হয় যে যাদের ক্ষেত্রে প্রাপ্তি ঘটার সম্ভাবনা থাকে না তাদেরকে আমি বলে দিই যে টিকিট কাটবেন না, তাতে আপনার কষ্টার্জিত অর্থ কিন্তু নষ্ট হবে না। যারা আমার কথা শুনে চলেন, যারা মেনে চলেন, তারা কিন্তু একটা জায়গায় এসে দাঁড়ায়। শুধু রাহু গ্রহের বিষয়টাই তো নয়, শুধু টিকিট কাটাটাই তো সবচেয়ে শেষ কথা নয়। জীবনে তো অনেক কিছুই রয়েছে। অনেকের ব্যবসা ভালো চলছে না, ব্যবসা করেও কিন্তু অনেক দূর পর্যন্ত কিন্তু যাওয়া যায়। একটা ব্যবসা থেকে 10টা ব্যবসা করার মতো ক্যাপাবিলিটি আমি তৈরি করে দিতে পারবো। ঠাকুরের আশীর্বাদে আমি সেই সমস্ত ফর্মুলা জানি, সেই সমস্ত গোপন ফর্মুলা জানি, যে ফর্মুলাগুলো আমি আপনাদেরকে বলবো। আপনারা শুধু বলবেন যে কি চান, শুধু কি চান, হোয়াট ডু ইউ ওয়ান্ট। আমি শুধু দেখব যে আপনার চাওয়ার সাথে বার্থচার্টের মিল কতটা রয়েছে। যাই হোক, অনেক কথাই বললাম। আপনার জীবনে যদি যে কোনো ধরনের সমস্যা, লোনে জর্জরিত, প্রচুর মানসিক কষ্টে রয়েছেন, বাড়ি করতে গিয়ে আটকে গেছেন, বা বাড়িতে ঢোকার পরে আপনার আয় উন্নতি হচ্ছে না,
সমস্ত কিছু সমাধান আপনি পেয়ে যাবেন। এর জন্য আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে হবে। খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহু কাল কখন শুরু হতে চলেছে। আগামীকাল 7ই মার্চ 2025 সূর্যোদয় হবে 5:53, সূর্যাস্ত যাবে 5:43। আগামীকাল শুক্লপক্ষ থাকছে, অষ্টমী তিথি থাকছে এবং নবমী তিথি শুরু হচ্ছে। মৃগশিরা নক্ষত্র থাকছে এবং আদ্রা নক্ষত্র থাকছে। আর রাহুকাল শুরু হচ্ছে সকাল 10:19 থেকে 11:48 পর্যন্ত। সকাল 10:19 থেকে 11:48 মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা যাবে না। কোন সময় করবেন সেটি আমি ভিডিওতেই বলবো। ভিডিওটি কমপ্লিটলি দেখুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন, আর শেয়ারটা অবশ্যই করবেন। প্রত্যেককে বলবো শেয়ারটা অবশ্যই করুন। আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন প্রত্যেকে কিন্তু শেয়ার করুন। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল 7ই মার্চ 4টি রাশির নাম, তাদের টার্গেট নাম্বার এবং শুভ সময় কখন। তো আগামীকালের প্রথম যে রাশির নাম বলবো সেটি তুলা রাশি। তুলা রাশির টার্গেট নাম্বার 4 এবং 6। শুভ সময় সকাল 7:35 থেকে 10:15 পর্যন্ত এবং দুপুর 12:54 থেকে দুপুর 3:45 পর্যন্ত। এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি বৃষ রাশি। বৃষ রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 8 এবং 6। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 8:15 থেকে 10:16 পর্যন্ত এবং দুপুর 2:05 থেকে বিকেল 5:25 পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 7। শুভ সময় সকাল 7:03 থেকে 9:25 পর্যন্ত এবং বিকেল 4:04 থেকে সন্ধে 6:32 পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 9 এবং 1। শুভ সময় সকাল 6:06 থেকে 9:43 পর্যন্ত এবং দুপুর 3:15 থেকে সন্ধে 6:29 পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।